নমস্কার বন্ধুরা, জয় মা কালী পরিবারে সকলকে আর একবার স্বাগত জানালাম। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন, অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। সামনেই আসছে শিবরাত্রি, আর বেশি দিন বাকি নেই। এই নিয়েই আজকের ভিডিওটি নিয়ে এসেছি। দেবাদিদেব মহাদেবের আরাধনা করার সর্বশ্রেষ্ঠ দিন মহাশিবরাত্রি। এই দিন ভক্তিভরে পূজা করলে বাবা ভোলেনাথের ভক্তদের মনোবাঞ্ছা পূরণ হয়। মহাশিবরাত্রি পালিত হয় পঞ্জিকা অনুসারে ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথিতে। হিন্দু ধর্ম অবলম্বীদের কাছে মহাশিবরাত্রি হল মহাদেবের উদ্দেশ্যে নিবেদিত একটি দিন। এই দিনে মহাদেবের পাশাপাশি দেবী পার্বতী ও আরাধনা করা হয়। পুরাণ অনুসারে এই দিনেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন শিব ও পার্বতী। মহাশিবরাত্রিতে সকল নিয়ম মেনে শিব শঙ্করের উপাসনা করলে জীবনের সব সুখ ও সৌভাগ্য লাভ করা সম্ভব হয়। পুরাণ অনুসারে মহাদেবকে পতি হিসাবে লাভ করতে পার্বতীকে কঠোর তপস্যা করতে হয়েছিল। মহাশিবরাত্রিতে স্বামী হিসাবে মহাদেবকে লাভ করেন দেবী পার্বতী। শিবের মতো স্বামী লাভ করার বাসনায় মেয়েরা এই দিনে উপবাস রেখে মহাদেবের আরাধনা করে থাকেন। একই সঙ্গে পুরুষরাও শিবরাত্রি করেন। বন্ধুরা, এই ভিডিওতে আমি শিবের প্রণাম মন্ত্র, মহাদেবকে কী কী অর্পণ করবেন, মহাদেবের প্রিয় ফুল কী কী অর্পণ করবেন না, সবই নিয়ে এসেছি এই ভিডিওতে। আগে দেখে নিন যে কবে পড়েছে। এই বছর মহাশিবরাত্রি পালিত হবে আগামী 8ই মার্চ 2024। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি শুরু হয় 8ই মার্চ রাত 9টা 57 এবং চতুর্দশী তিথির অবসান হবে 9ই মার্চ সন্ধ্যায় 6টা 17 শিবরাত্রিতে যেহেতু রাত জেগে মহাদেবের বিশেষ উপাসনা করা হয়, সেই কারণেই মহাশিবরাত্রি পালিত হবে আগামী 8ই মার্চ। মোটামুটি 8ই মার্চ শিবরাত্রি করতে হবে সবাইকে। এবং মহাশিবরাত্রির পুজোর কিছু বিধি রয়েছে। মহাশিবরাত্রির দিন ব্রহ্ম মুহূর্তে মানে সকাল 5টায় ঘুম থেকে উঠুন, স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করুন। তারপর মহাদেব ও পার্বতীর পুজোর সংকল্প গ্রহণ করুন। শিবরাত্রির আগের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হয় এবং শিবরাত্রিতে সারা দিন উপবাস পালন করতে হয়। সেদিন রাতে 4 প্রহরের পূজা করতে হয়। প্রথম প্রহরে দুধ দ্বারা, দ্বিতীয় প্রহরে দধি দ্বারা, তৃতীয় প্রহরে ঘৃত দ্বারা এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে পূজা অর্চনা করতে হয়। নতুন পোশাক পরে প্রথমে সূর্যদেবকে জল অর্পণ করবেন এবং আমরা বাড়িতে বা মন্দিরে পূজা করে থাকি। যারা বাড়িতে পূজা করবেন, পূজার জায়গা শিব পার্বতীর মূর্তি রেখে লাল কাপড়ের ওপরে রাখবেন এবং সেখানে একটি শিবলিঙ্গ ও রেখে দেবেন। তবে পুজো করার আগে প্রথমে আপনি গণেশজি বা গণেশের মূর্তিকে ফুল দেবেন এবং তারপর পুজো অর্চনা আরম্ভ করবেন। এভাবেই পূজা করবেন। মহারাত্রিতে যারা একদম নির্জলা উপবাস করতে পারবেন না, যাদের শরীর একটু অসুস্থ আছে, তারা ফল ও সাবু ও ডাবের জল গ্রহণ করতে পারবেন। এবং শিবরাত্রিতে মহাদেবকে 4 প্রহরে 4 বার পুজো করা হয়ে থাকে। দুধের সঙ্গে গঙ্গা জল, মধু, দই, শর্করা বা মিছরি দিয়ে অভিষেক করতে হবে এবং এর সাথে সিদ্ধি গাঁজা মিশিয়েও দিতে পারেন। সিদ্ধি ও পঞ্চামৃত নৈবেদ্য শিবের অত্যন্ত প্রিয়। এতে
গাঁজা ও ভাং অবশ্যই দেবেন। সুখী বিবাহিত জীবনের জন্য বেলপত্র বেল ফল মহাদেবের কাছে সব থেকে প্রিয় এবং শিবলিঙ্গ জল অর্পণ করলে সৌভাগ্য প্রাপ্তি হয়। বেলপাতা, ধুতরা, ভাং, আকন্দ ফুল, দুধ, দই, চন্দন ইত্যাদি নিবেদন করলে মহাদেবকে দ্রুত প্রসন্ন করা যায় এবং সেই ব্যক্তির সুখ ও সমৃদ্ধি লাভ হয়। বলা হয় মহাদেব বেলপাতাতেই সন্তুষ্ট। একটি বেলপাতা দিলেই তিনি খুবই আনন্দিত হন এবং আমাদের আশীর্বাদ করেন। শিব পুরাণ অনুসারে শিবলিঙ্গ থেকে প্রবাহিত জল শরীরের কোনো অংশে প্রয়োগ করলে শুভ বলে মনে করা হয়। শিবপুরাণ অনুসারে শিবলিঙ্গের জল নিবেদনের পরে সেই জল নিজের আঙুল দিয়ে চোখ, গলা ও মাথায় লাগান। এই 3টি স্থানে শিবলিঙ্গে নিবেদিত জল দিলে 9টি গ্রহ দোষ থেকে মুক্তি পাওয়া যায়। এবার মহাদেবের প্রিয় ফুল হলো অপরাজিতা, ধুতরা, কলকে এবং আকন্দ। এই ফুল দিয়ে আপনি মহাদেবের পূজা অর্চনা করলে মহাদেব খুবই খুশি হবেন এবং যারা অসুস্থ আছেন 4 প্রহরে পূজা করতে পারছেন না, 1 প্রহরেই 4 বারের জল আপনারা নিবেদন করতে পারেন, তাতেও মহাদেব খুবই সন্তুষ্ট হন। এতে কোনো অসুবিধা হয় না। মহাদেবের সবুজ রঙের পোশাক পরা শুভ বলে মনে করা হয়। মহাদেবের প্রিয় রং হলো সবুজ। এছাড়া আপনি লাল, সাদা রং ও গেরুয়া রঙও পরতে পারেন এবং কালো নিষিদ্ধ করা হয়েছে, কালো অশুভ বলে মনে করা হয়। এবং মহাদেবের যে পূজায় কেতকী ফুল নিষিদ্ধ করা হয়েছে। মহাদেবকে আপনি অবশ্যই ফল দেবেন, বেল দেবেন, শসা দেবেন, আরও আপেল দেবেন, যাই হোক ফল দিয়ে পূজা দেবেন, সন্দেশ দেবেন, নৈবেদ্য হিসেবে বাতাসা দিতে পারেন, নানা রকমের মিষ্টি পাওয়া যায় সেগুলোও দিতে পারেন এবং আপনি অবশ্যই প্রদীপ বা মোমবাতি দিয়ে আরতি করে আপনার মনোকামনা ঠাকুরের কাছে জানাবেন, আপনি কি চাইছেন এগুলো অবশ্যই আপনি বলবেন। এবং আপনি মহাদেবের পুজো করার জন্য আগেই বললাম সবুজ রং মহাদেব খুবই পছন্দ করেন। আপনি সবুজ রং, গেরুয়া রং, লাল, সাদা কালারের শাড়িও আপনি পরতে পারেন, বস্ত্র পরতে পারেন, পাঞ্জাবি পরতে পারেন, যা ইচ্ছা। এবার আসুন যে পুজোর শেষে শিব জপ মন্ত্র এবার বলি। ওং নমো শিবায়। শিব প্রণাম মন্ত্র হলো ওং নমো শিবায় শান্তায় করুণাত্রায় হে ত্রবে নিবেদিত্রামি চাত্রাণং ত্রবং গতিং পরমেশ্বরং। 3 কারণের সৃষ্টি স্মৃতি বিনাশের হেতু শান্ত শিবকে প্রণাম। হে পরমেশ্বর, তুমি পরম গতি, তোমার কাছে নিজেকে সমর্পণ করি। এই বলে আপনি মহাদেবকে এর কাছে আপনার সংসারে সুখ শান্তি, ছেলে মেয়ে সব কিছু, বিজনেস বাণিজ্য, চাকরি সব কিছুর জন্য আপনি আপনার মনোকামনা জানাবেন। অবশ্যই মহাদেব আপনার মনোবাঞ্ছা পূর্ণ করবেন এবং আপনাকে আশীর্বাদ করবেন 2 হাত ভরে। অবশ্যই আপনি আপনার নিজ গোত্রটি অবশ্যই বলবেন। এইভাবে পূজা করে এই মন্ত্রগুলো অবশ্যই বলবেন। এবার কিছুটা বলি যে মহাদেবকে কি কি দিতে নেই, দিলে আমাদের পাপ হয়ে যায়, সেটাই এবার বলি বন্ধুরা। সিঁদুর হলো হিন্দু ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। হিন্দু দেবদেবীর কপালে ও সিঁথিতে সিঁদুরের দেখা মেলে। সিঁদুর সাধারণত হচ্ছে মহিলাদের একটি বিশেষ দ্রব্য, যা স্বামীর দীর্ঘায়ু কামনার জন্য সিঁথিতে দেয়া হয়। সেই জন্য শিবলিঙ্গে কখনো সিঁদুর ব্যবহার করা হয় না। এই জন্য চন্দনের পেস্ট দিয়ে
তিলক ও ওম দিয়ে গোটা শিবলিঙ্গকে ফুলে দেয়া হয়। এরপরে আসি আরেকটা বলি যে তুলসী পাতাও শিবলিঙ্গকে দেয়া হয় না। তুলসী পাতা জলন্ধর নামক অসুরের স্ত্রী বৃন্দার অংশ থেকে তুলসীর জন্ম হয়। বিষ্ণু বৃন্দার পতিব্রতা ধর্ম ও ভঙ্গ করায় জলন্ধরের শক্তি ক্ষয় হয় এবং তখন শিব তাকে বধ করেন। এই জন্য শিবলিঙ্গের উপর তুলসী পাতা দেয়া নিষেধ। তাছাড়া নারকেলের জল দেয়া যাবে না, হলুদ দেওয়াও যাবে না, ভাঙা আতপ চালও দেওয়া যাবে না, সবই লক্ষ্য রাখতে হবে। এইভাবেই পুজো অর্চনা করলে আপনার সংসারে সুখে সমৃদ্ধিতে ভরে উঠবে। বন্ধুরা, এই ভিডিওটি অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন, একটি সাবস্ক্রাইব করুন, একটি লাইক করুন। আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি শিবরাত্রির কীভাবে পুজো করবেন। এই পর্যন্তই থাকুক আজকে। নমস্কার।